আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং। আপনাদেরকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 4 এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেটা একটা বিষয়ে আপনি মিস করলে আপনি মার্কেট থেকে প্রফিট করা অ্যাকচুয়ালি সম্ভব না। মার্কেট থেকে শুধু লসই করবেন। কারণ মার্কেট আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মার্কেট স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার যদি ধরতে না পারেন তাহলে কোন জায়গা থেকে ট্রেড নিবেন, কোথা থেকে মার্কেট রিজেকশন নিবে, কোনো কিছুই ধরতে পারবেন না। মার্কেটই ধরতে পারবেন না। অতএব মার্কেটের মূল বিষয় যদি ধরতে হয়, মার্কেট যদি ধরতে হয়, মার্কেটের স্ট্রাকচার মাস্ট আপনাকে জানতেই হবে। স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট, যে কনসেপ্টে আমরা বলি, দুটো একটু ভিন্ন ব্যাপার। যদিও তারপর একটার সাথে একটা খুবই রিলেটেড এবং এই বর্তমানে স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট এর উপর যদি আপনি মাস্টার হতে চান, আপনার মার্কেট স্ট্রাকচার মাস্ট জানতেই হবে। তো অতএব আপনারা হাতের কাজ সেরে অর্থাৎ ভিডিওতে একটা লাইক দিয়ে শক্ত করে চেয়ারে বসে পড়ুন এবং কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আপনাদের এই অনেক ক্ষতি হয়ে যাবে। ওকে, আমরা চলে আসি মার্কেট স্ট্রাকচার জিনিসটা কি, কিভাবে গঠন হয়। ধরি আমরা মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট যখন এই এই যে হাইকে ব্রেক দিছে, এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে বস। আমরা বস, চক, আইডিএম এগুলো তো পরে যাই। আমরা শুধু আজকে আগে দেখে নিই বেসিক জিনিসটা। আমাদের দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, লোয়ার লো এবং মার্কেটের হায়ার হাই। এই দুইটো জিনিস আমাদের মার্কেটে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা ধরতে পারবো মার্কেট কোথা থেকে কতটুকু গেছে, কোন জায়গায় আছে, কি করবে মার্কেট। অর্থাৎ লোয়ার লো, মার্কেটের লো কোথায়, মার্কেটের লো কোথায় এবং হাই কোথায়, এই দুইটো জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে। মার্কেটের লাস্ট যে পজিশনে আমাদের বর্তমান রানিং মার্কেট যেখানেই আছে, এটার লোয়ার লোটা এবং হায়ার হাই, এই দুইটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হয় সর্বপ্রথম। এখন আমরা কেউ কেউ জানি যে মার্কেট এই হাইকে ব্রেক দিছে, এটা হচ্ছে হায়ার হায়ার হাই। এটা সম্পূর্ণ ভুল। তাহলে হায়ার হাই কিভাবে হবে? বা মার্কেট যখন এই যে ডাউন আসছে, এই লোকে ব্রেক দিছে, এটা হচ্ছে মার্কেট লোয়ার লো। এটা ভুল। এভাবে আমরা মার্কেট এভাবে অ্যানালাইজ করব না। আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা অ্যানালাইসিস করব। তাহলে কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার দেখব, শিখব এবং কিভাবে আমরা ড্র করব। ওকে, আমরা চলে যাই। ধরি মার্কেট এখান থেকে মুভ নিয়ে আপে যাচ্ছে। আমাদের লাস্ট লো কোথায়? আমাদের লাস্ট হাই হচ্ছে এটা ছিল এবং লাস্ট লো ছিল এটা। কারণ মার্কেট এইটা যে আমরা হায়ার হাই বলবো, হায়ার হাই বলতে আমরা এটাকে এভাবে ধরবো যে হায়ার হাই মানে সর্বোচ্চ হাই। হায়ার হাই মানে হচ্ছে সর্বোচ্চ হাই। এখন আমরা কি জানি মার্কেটে এটা সর্বোচ্চ হাই? মার্কেট তো আরো উপরে যেতে পারে। মার্কেট আরো উপরে যেতে পারে, আরো উপরে যেতে পারে বা একটু নিচে আরো উপরে যেতে পারে। অতএব হায়ার হাই মার্কেটের এই যে জায়গাটা, এটা হায়ার হাই না। তাহলে আমরা হায়ার হাই কিভাবে পাবো? মার্কেট এই পর্যন্ত লাস্ট গেছে, এইখানে যাওয়ার পরে আমাদের যে লোটা ছিল, এই লোকে মার্কেট যখন ব্রেক করবে, অর্থাৎ এখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট উপরে যাচ্ছিল, একবারও লোকে ব্রেক করে নাই। মার্কেট একবারও লোকে ব্রেক করে নাই। এটা হচ্ছে ফার্স্ট টাইম এই যে লাস্ট লোকে ব্রেক করছে। এখন আমরা কনফার্ম যে এইটা মার্কেটের হায়ার হাই, সর্বোচ্চ হাই ছিল মার্কেটের এটা। এটা আমরা এখন কনফার্ম হয়ে গেলাম, এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই। অতএব এটা হচ্ছে হায়ার হাই। এই জোনটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। সেম একইভাবে আমাদের যদি লোয়ার লো আমরা ড্র করতে চাই, মার্কেট নিচে আসছে, হয়তো এখান থেকে হয়তো যে কোনো জায়গা থেকে হইতে পারে, যে এখান থেকে নিচে আসছে, এখান থেকে হইতে পারে, এই যে নিচে আসছে, পরেই মার্কেটের এটাকে ব্রেক দিয়ে দিছে, অর্থাৎ প্রিভিয়াস হাইকে ব্রেক দিয়ে দিছে। অতএব মার্কেট এটা হচ্ছে আমাদের লোয়ার লো। যদি এই প্রিভিয়াস হাইকে ব্রেক না দিতে পারে, প্রিভিয়াস হাই ছিল এটাকে ব্রেক দিতে পারে না, মার্কেট এই ফোনে গেছে, এখান থেকে চলে আসছে আবার নিচে, তাহলে এই লেভেলকে ব্রেক দিতে পারে নাই। আমাদের লোয়ার লো এখনো কনফার্ম হয় নাই। মার্কেট যখন এটাকে ব্রেক দিবে, আমাদের লোয়ার লো কনফার্ম। ওকে, আমরা পেয়ে গেলাম হায়ার হাই এবং লোয়ার লো কিভাবে ড্র করতে হয় বা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। মার্কেট যখন প্রিভিয়াস হাইকে ব্রেক দিবে, দেন আমরা লোয়ার লো ড্র করে রাখবো। এটা হচ্ছে আমাদের লোয়ার লো পেয়ে গেলাম মার্কেটে। এখন এই মার্কেটে আমাদের লাগবে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে লোয়ার লো পাইলাম, কিন্তু এই মার্কেটে হায়ার হাই কোথায়? আমাদের হায়ার হাইটাও বের করতে হবে। লোয়ার লো পাইলাম, আমাদের হায়ার হাই উপর থাকবে, সেইটা কোথায়? সেই লেভেলটা এটা না, এটা না, কোনটা? আমরা সেটা বের করব। তাহলে সেটা কিভাবে বের করব?
এই যে আমরা হায়ার হাই পাইছি, ধরি মার্কেটে এটা ছিল হায়ার হাই। তাহলে এখানে লোয়ার লো কোথায় ছিল? এটা আমরা আইডেন্টিফাই করব। এখানে যদি আমরা পেয়ে যাই, ধরি মার্কেট এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এখন দেখি এটা ছিল আমাদের লাস্ট হাই। এটাকে যদি মার্কেট ব্রেক দেয়, এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো। এই যে প্রিভিয়াস এই যে লাস্ট হাই, এটাকে ব্রেক দিলে মার্কেট লোয়ার লো। আমাদের হায়ার হাই পেয়ে গেলাম এবং লোয়ার লো পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। এভাবেই মার্কেটের লোয়ার লো এবং হায়ার হাই আমরা আইডেন্টিফাই করব। তারপরে আসি আমরা কিভাবে ট্রেড করব সেটা একটু পরে দেখাবো। আমরা একটু লাইভ মার্কেটে আমরা একটু দেখে নেই কিভাবে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করব এবং আমরা মার্ক করে রাখবো। কারণ এই জিনিসটা যদি আপনাদের আইডেন্টিফাই করতে ভুল হয়, এর সাথে আমি আরেকটি জিনিস এখান থেকে ক্লিয়ার করে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের আইডিএম লেভেল। ওকে, আমি এখান থেকে একটু ক্লিয়ার করে যাই সংক্ষেপে। তাহলে বুঝতে সুবিধা হবে। মার্কেট ধরি এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। কোনো ট্রেন্ডের এই যে মার্কেট লোকে ব্রেক করছে, এটাকে আমরা ধরবো এটা হচ্ছে বস। বি ও এস, এই লেভেলটা হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার। এটা আবার উপরে গেছে, আবার এই যে লেভেলটাকে ব্রেক করছে, এটা আবার হয়ে যাবে, যতবার ব্রেক করবে ততবার এটা হচ্ছে বস মার্কেট। এবং আমাদের যা লাস্ট যে হাইটা, এই যে লাস্ট হাই, এই লেভেলটাকে আমরা বলবো আই ডি এম, ইনডিউসমেন্ট লেভেল। এটা হচ্ছে ইনডিউসমেন্ট, আইডিএম। মার্কেট যখন আইডিএম কে ব্রেক করবে, আইডিএম কে ব্রেক করলে এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো। এটা হবে আমাদের লোয়ার লো। আমাদের লোয়ার লো কনফার্ম পাইলাম। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা একটু দেখি, মার্কেট যখন আপে যাচ্ছে, এটা ছিল আমাদের হাই। ধরি হাইকে মার্কেট ব্রেক করছে, এটা হয়ে যাবে কি বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। আবার যদি মার্কেট এই হাইকে ব্রেক করে, আবার বস। আবার যদি হাইকে ব্রেক করে, আবার বস। তাহলে আমাদের এখানের আমরা যদি একটু পিছন থেকে চিন্তা করি, মার্কেট এই লেভেলকে ব্রেক করছে, এটা হচ্ছে আমাদের বস হয়ে গেছে। আইডিএম আমাদের ফার্স্ট যে লোটা, এটা থাকবে আমাদের আইডিএম। আইডিএম মার্কেট নিচে আসছে, উপরে গেছে, আইডিএম সুইপ, আইডিএম চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের আইডিএম কোথায়? আমাদের আইডিএম হচ্ছে এই লেভেলটা, আইডিএম। যতবার এরকম চেঞ্জ হতে থাকবে আমাদের আইডিএম চেঞ্জ হতে থাকবে, আইডিএম। এবং এটা হয়ে যাবে এটা বস, এটা বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। প্রত্যেকবার স্ট্রাকচারকে ব্রেক করতেছে। মার্কেট উপরে গেছিল, এই যে হাই করছে, হাইকে আবার ব্রেক করছে, আবার হাইকে ব্রেক করছে, এটা বস, এটা বস। ঠিক আছে, এটা আমাদের আইডিএম। আইডিএমকে যখন ব্রেক করবে মার্কেট, যদি ধরি আইডিএমকে, এটা ছিল আমাদের আইডিএম, আইডিএমকে মার্কেট ব্রেক করছে, আইডিএমকে মার্কেট, এই যে আইডিএমকে মার্কেট ব্রেক করছে। এখন কি হয়ে যাবে? এটা কনফার্ম আমাদের হায়ার, হায়ার হাই। এটা হচ্ছে আমাদের কনফার্ম হায়ার হাই। এখন আমরা হায়ার হাই পেয়ে গেলাম। ধরি এটা ছিল মার্কেটের লোয়ার লো, এটা ছিল মার্কেটের লোয়ার লো। সেটা কিভাবে পাবো? এখন আমরা যেকোনো একটা স্ট্রাকচার থেকে বুঝি আগে। যেকোনো একটা স্ট্রাকচার নিয়ে আমরা এভাবে মার্কেটের এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মার্কেটের আইডিয়াম চেঞ্জ হতে থাকবে। এই যে আইডিয়াম, এখন এই আইডিয়ামগুলো আর আমাদের কোনো কাজের না। এই যে প্রিভিয়াস আইডিয়াম, এগুলো কোনো কাজের না। আইডিয়াম যতক্ষণ এরকম মার্কেট চলতে থাকবে, এটা ছিল প্রথম আইডিয়াম, চেঞ্জ হয়ে গেছে এইখানে, চেঞ্জ হয়ে গেছে এখানে। যখন আইডিয়ামকে ব্রেক দিছে, অর্থাৎ এটা আমাদের হায়ার হাই কনফার্ম। এখন আমরা একটা পিকচার দিয়ে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা লাইভ মার্কেটে চলে যাব। আপনারা যে কাজ হচ্ছে, জাস্ট মার্কেটে এইভাবে ঢুকে ড্র করবেন। মার্কেটের স্ট্রাকচারটা ড্র করবেন। স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, আপনারা দেখবেন যে কত মার্কেট ইজি। মার্কেট কোথা থেকে কোথায় যাবে, কোথায় মুভমেন্ট নিবে, আপনার কাছে মার্কেট ইজি হয়ে যাবে। তো আমরা দেখি মার্কেট আইডিএম নিছে। আইডিএম নেওয়ার পরে এটা ছিল আমাদের মার্কেটের কনফার্ম, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এটা লোয়ার লো কনফার্ম। এখন এখানে আমরা একটা জিনিস পাইলাম লোয়ার লো। এখন হায়ার হাই কোথায় পাবো? মার্কেটে আমরা ঠিক পিছন থেকে খুঁজবো। মার্কেটের পিছন থেকে খুঁজবো মার্কেট কোথায় এরকম কোন ঘটনা ঘটছে। যেমন ধরি মার্কেট এখান থেকে উপরে গেছিল, এখান থেকে নিচে আসছে, একইভাবে চলতেছিল, কিন্তু এখানে একটু চেঞ্জ ছিল। এই যে, এখানে একটু চেঞ্জ ছিল। এখন
আমাদের হায়ার হাই কোথায়? এটা ছিল আমাদের মার্কেটটা ছিল এইভাবে। ধরি এইভাবে ছিল। তাহলে এটা ছিল আমাদের হাই। হাইকে ব্রেক করছে। এটা হচ্ছে কি হয়ে গেছে? বস। এটা আমাদের বস হয়ে গেছে। ব্রেক অফ স্ট্রাকচার। আমাদের আইডিএম ছিল কোথায়? এটা ছিল আমাদের আইডিএম। যেখানেই হোক, মার্কেট যখন আইডিএমকে ব্রেক দিছে, এই যে আইডিএম, এটা ফার্স্ট আইডিএম। আইডিএমকে ব্রেক দিছে, এটা হয়ে গেছে আমাদের, এটা ছিল আমাদের কনফার্ম হায়ার হাই। এটা হচ্ছে এখন হায়ার হাই। তাহলে আমাদের হায়ার হাই পাইলাম এইটা, অর্থাৎ 8 পয়েন্ট হচ্ছে আমাদের হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। এই দুইটা জিনিস আমাদের মার্কেটে মাস্ট বের করতেই হবে। হায়ার হাই কোথায় এবং লোয়ার লো কোথায়। অতএব মার্কেট যদি আমরা দেখি, এখান থেকে যদি দেখি, এই যে লোয়ার লো, এটা ছিল আমাদের লোয়ার লো এবং এটা আইডিএম করছে। এই লোয়ার লোকে যদি মার্কেট ব্রেক দিয়ে দেয়, অর্থাৎ এটাকে যদি মার্কেট ওকে ব্রেক দিয়ে দেয়, অর্থাৎ মার্কেট যদি লোয়ার লোকে ব্রেক দিয়ে দেয়, আবার এটা হয়ে যাবে বস। এখন আমাদের এখানে আইডিএম কোথায়? এইটা হচ্ছে আমাদের আইডিএম। এই লেভেলটা আইডিএম হয়ে যাবে এবং এইটা আমাদের হায়ার হাই, এই হায়ার হাই আছে। এভাবে আমাদের মার্কেটটা এখানে একটু ক্রিটিক্যাল, জিনিসটা আমি আস্তে আস্তে বুঝাবো। যেমন আপনারা আর যদি এখানে এখানে যদি মার্কেটটা এভাবে করে আসে, একটা সুইপ করে আসে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আইডিএম। এটা হয়ে যাবে আমাদের আইডিএম এবং এখানে মার্কেট এই যে লোয়ার লোকে ব্রেক দিছে, এইটা এই যে হায়ার হাই আমাদের এখানে ছিল, এটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। আর যদি এরকম আইডিএম না করে, এখানে যদি এরকম না করে, তাহলে এইটাই ছিল আমাদের আইডিএম, এটা ছিল হায়ার হাই। যদি ডিরেক্ট এরকম চলে আসে, আমাদের এখানে কোনো আইডিএম নাই, এই মধ্যে কোনো আইডিএম নাই। অতএব আমাদের আইডিএম হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের এই লোয়ার লোকে ব্রেক দিছে, অর্থাৎ আবার বস হয়েছে। লোয়ার লোকে যখন ব্রেক দিবে, বস। আবার যদি উপরে গিয়ে নিচে ব্রেক দেয়, আবার হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার, বস। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হবে? আমাদের হায়ার হাই কি মার্কেট, এখান থেকে যদি মার্কেট নিচে না গিয়ে, এখান থেকে যদি মার্কেট এটাকে ব্রেক দেয়, এটা আমাদের এই যখন এই লেভেলকে ব্রেক দিবে, এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো। এই যে হায়ার হাইকে ব্রেক দিছে, এই যে এটাকে ব্রেক দিলে এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হচ্ছে সিএইচ ও সিএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হচ্ছে আমাদের যে এই লেভেলটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। তো আমরা একটু মার্কেটে দেখি। আমি এই বিষয়ে এই জন্য বলছি, একটা ক্লাসে মাথা ঢুকবে না, অনেক সময় মাথার উপর দিয়ে যেতে পারে। তো মনোযোগ সহকারে দেখবেন, বারবার দেখবেন। আমি একটু চলে যাচ্ছি মার্কেটে লাইভ দেখানোর জন্য। ধরি আমি কোন মার্কেটে আছি? আচ্ছা, আমরা আছি হচ্ছে ইউএসডি জেপিওয়াই। যে কোনো মার্কেটেই আমরা যখন এখানে ঢুকছি, মার্কেট ঢুকে আমরা আগে দেখব মার্কেটের, আমরা দুইটা জিনিস আমাদের মাস্ট, ওকে, আমাদের দুটো জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে, লোয়ার লো এবং হায়ার হাই। এই দুইটা জিনিস আমাদের মার্কেট ঢুকেই আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই এই দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মার্কেট ঢুকছি, ঢোকার পরে আমি দেখলাম মার্কেট এখানে আছে। তাহলে আমরা এই দুটো জিনিস আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য মার্কেটে মার্কেট এই যে এখান থেকে নিচে আসছিল, সুইং বানাইছে, নিচে আসছে, আবার সুইং বানাইছে। এটা হচ্ছিল আমাদের লাস্ট হাই। এটা ছিল আমাদের লাস্ট হাই। ড্র করলাম। এটা ছিল আমাদের লাস্ট হাই। হাইকে ব্রেক করছে। আমাদের এই যে হাইকে ব্রেক করছে। অতএব এটা আমাদের যখন এই লাস্ট হাইকে ব্রেক করবে, অর্থাৎ এটা ছিল আমাদের আইডিএম। আইডিএম এভাবে না, আমি তারপরও আপাতত ধরার জন্য জাস্ট লাস্ট আমি হাইটাকে নিলাম। আমি দেখিয়ে দেব কিভাবে আইডিএম নির্ধারণ করতে হয় সঠিকভাবে। তো লাস্ট হাই ধরলাম, এই লাস্ট হাইকে মার্কেট ব্রেক দিছে। অতএব এই যে লোটা ছিল, এটা এটা আমাদের কনফার্ম হয়ে গেছে, এটা আমাদের লোয়ার লো। এটা কনফার্ম, এটা না, আমরা মার্কেটে এটাই নিব। ওকে, এটা হয়ে গেছে আমাদের লোয়ার লো, কনফার্ম লোয়ার লো। আমি একটু রেখে দিই, এটা হচ্ছে আমাদের কনফার্ম লোয়ার লো। আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। এই যে এই লেভেলটা, এইটা হচ্ছে আমাদের, এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এখন আমরা লোয়ার লো পেয়ে গেলাম। ওকে, আমরা পিছনে খুঁজি হায়ার হাই কোথায় পাওয়া যায়। এই জিনিস দুইটা মার্কেটে মাস্ট লাগবে। তাহলে মার্কেট নিচে আসছে,
আমরা দেখি পিছন থেকে যে মার্কেট এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এটা ছিল আমাদের লাস্ট হাই। আমরা এখান থেকে আইডেন্টিফাই করি। এই যে এখানে আসছে। ওকে, দেন হচ্ছে মার্কেট এখানে গেছে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে এই যে নিচে আসছে। এটা ছিল আমাদের লাস্ট হাই। এটা ছিল লাস্ট হাই। হাইকে ব্রেক দিছে। এই যে লাস্ট হাইকে মার্কেট ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে তাহলে আমাদের এইটা হয়ে গেছে, আমাদের এটা হয়ে গেছে কনফার্ম, আমাদের লোয়ার লো কনফার্ম। আমাদের লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার লো কনফার্ম। আমাদের এই হাইকে যখন ব্রেক দিছে, এটা আমাদের লোয়ার লো কনফার্ম, কনফার্ম লোয়ার লো হয়ে গেছে। এখন লোয়ার লো যেহেতু কনফার্ম হয়ে গেছে, মার্কেট যদি এখান থেকে উপরে যায় ভালো কথা। এটা আমাদের কনফার্ম লোয়ার লো। মার্কেট যদি এখান থেকে এখানে না এসে উপরে যেত, এইগুলো বাদ, পিছনে যদি জিনিসটা বাদ দিয়ে দেই, তাহলে মার্কেট এখান থেকে যদি উপরে যেত, তাহলে আমরা আবার এখানে হায়ার হাই খুঁজতাম। যেহেতু মার্কেট এখান থেকে নিচে আসছে, আমরা এই যে লোকে যদি আবার ব্রেক দেয়, আমাদের এখন এটা হয়ে যাবে হায়ার হাই। আর যদি এখান থেকে মার্কেট এটাকে এখানে না এসে মার্কেট যদি এখান থেকে উপরে যেত, মার্কেট এখান থেকে ধরি এইখানে এটাকে ব্রেক দিয়েছে, মার্কেট নিচে আসছে, এখান থেকে মার্কেট মুভমেন্ট উপরে গেছে, তাহলে আমাদের এটা লোয়ার লো পাইলাম, হায়ার হাই। ঠিক এইভাবে আমরা আবার পিছনে গিয়ে আমরা হায়ার হাইটা আইডেন্টিফাই করতাম যে হায়ার হাই কোথায় আছে। মার্কেট যেখানে থাক আমরা সেখানে গিয়ে আইডেন্টিফাই করতাম যে হায়ার হাই কোথায় আছে। ওকে, তাইলে আমরা এটা পাইলাম কি, মার্কেটের হায়ার হাই পেয়ে গেছি। ওকে, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। এখন আমাদের মার্কেটের স্ট্রাকচার মোটামুটি ম্যাপিং শেষ। এভাবে আমরা মার্কেটে স্ট্রাকচার ম্যাপিং করব। এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। এখন এরপরে আমি শিখাবো যে এখান থেকে এই পর্যন্ত মার্কেট যাবে না, কিভাবে আমরা ট্রেড নিব, কিভাবে কাজ করব এইটার উপরে। আমরা অন্য একটা মার্কেটে ঢুকি, আমরা যে কোনো একটা মার্কেটে, অন্য একটা মার্কেটে যাই। ওকে, আমরা ইউএসডি জেপিওয়াইতে আসি, ইউরো যাই, ইউ আর ইউরো পেয়ার আছে, ইউরো ইউএসডি। আমরা ইউরো ইউএসডিতে যাই। আমরা ইউরো ইউএসডিতে যাই। এখানে আমরা দেখব মার্কেটে হায়ার হাই লোয়ার লো কোথায় আছে। এটা হচ্ছে আমাদের লো, ধরলাম লাস্ট লো হচ্ছে এটা। আমরা লোটা ড্র করলাম, শুধু লো, লোয়ার লো কিন্তু না, এটা হচ্ছে আমাদের লো। এখন আমাদের মার্কেট লাস্ট হাই কোথায়, মার্কেট নিচে আসছে, নিচে আসছে, উপরে গেছে, উপরে গেছে। এটা হচ্ছে আমাদের লাস্ট হাই, অর্থাৎ লাস্ট হাই, এটা হচ্ছে লাস্ট হাই। এই মার্কেট যখন হাইকে ব্রেক দিবে, এটা আমাদের কনফার্ম হবে এটা লোয়ার লো। এর আগে কিন্তু আমাদের কনফার্ম হবে না। আমরা একটু পিছন থেকে এরকম আমরা আইডেন্টিফাই করব। মার্কেট এখানে ছিল, এটা ছিল আমাদের লাস্ট হাই, এটা ছিল মার্কেটের লাস্ট হাই। হাইকে মার্কেট ব্রেক দিছে, এটা ছিল মার্কেটের লো, কনফার্ম আমরা পেয়ে গেলাম লোয়ার লো। এটা ছিল মার্কেটের হাই, এই যে হাই। যখন মার্কেট উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, অর্থাৎ বস। এটা ছিল কি আমাদের মার্কেটের, এটা ছিল আমাদের, এটা হচ্ছে বস, এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে আমাদের বস। এখন ব্রেক অফ স্ট্রাকচার এবং এই যে জায়গাটা, এই যে নিচে সর্বোচ্চ লো, এটা হচ্ছে কি আমাদের কনফার্ম লোয়ার লো। ওকে, এটা আমরা হরিজন্টাল একটা লাইন নিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের লোয়ার লো, কনফার্ম, এটা এটা আমাদের কনফার্ম। ওকে, কনফার্ম লোয়ার লো। এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এখন আমরা হায়ার হাই কিভাবে পাবো? মার্কেট যখন এই লোয়ার লোকে ব্রেক দিবে, এই লোয়ার লোকে যখন ব্রেক দিবে, এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। লোয়ার লোকে যখন ব্রেক দিবে, তখন হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এই যে এটা ছিল মার্কেটের লাস্ট হাই, এটা ছিল মার্কেটের লো। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, এই হাইকে ব্রেক দিছে। এখন এই যে জায়গাটা, মার্কেটের এই যে জায়গাটা, এটা ছিল আমাদের এখানে, এটা হয়ে যাবে আমাদের লো। আমি আগে যেভাবে বুঝাইছি, মার্কেট যদি উপরে যায়, এটা ছিল আমাদের লো। মার্কেট যদি আবার নিচে এসে উপরে যায়, এটাকে ব্রেক দিছে, এইটা হবে আমাদের লো। লোয়ার লো কিন্তু এটা, কিন্তু এটা ছিল জাস্ট, এটা হচ্ছে লো, জাস্ট এটা হচ্ছে লো, অর্থাৎ আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট আরেকটু অন্যভাবে হবে, আমি সেটা আগে অর্থাৎ
ড্র করে আপনাদের দেখিয়ে দেব। ক্লাস একটু বড় হবে যদিও, এগুলো শিখতে একদম শর্টকাট শেখা যায় না। একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং কারো যদি বুঝতে সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন। সেখানে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আমি সেখানে এসে বুঝিয়ে দেব আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের লোয়ার লো পাইলাম। এখন মার্কেট এইটা হাই করছে, নিচে আসছে। মার্কেট এই যে স্ট্রাকচার তৈরি করছে, মার্কেট নিচে আসছে, উপরে গেছিল, নিচে আসছে। এই যে হাই তৈরি করছে, এটা হচ্ছে আমাদের লাস্ট লো। মার্কেট আবার এই যে হাই, লাস্ট এই লোকে ব্রেক করতে পারে না। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। অর্থাৎ এই হাইকে ব্রেক করছে মার্কেট আবার। এখন এটা আমাদের কি হয়েছে, যে লাস্ট হাইকে মার্কেট আবার ব্রেক করছে। ব্রেক অফ স্ট্রাকচার। আবার এটা কি হয়ে গেল, আমাদের ব্রেক অফ স্ট্রাকচার বস হয়ে গেল, ব্রেক অফ স্ট্রাকচার। আর এই যে মার্কেট নিচে আসছে, উপরে গেছে, অর্থাৎ এই যে জায়গাটা, এটা কি ছিল আমাদের, এটা যাই না, এটা ছিল আমাদের আইডিএম লেভেল, এটা ছিল আমাদের আইডিএম 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 পাইলাম। এখন মার্কেট যখন এই লাস্ট এই যে লোকে মার্কেট যখন ব্রেক দিবে, অবশ্য আইডিএম হয় এখানে। এই যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, এটা ছিল আমাদের আইডিএম। যাক আমি এটা ধরলাম, আমি এটা দেখিয়ে দেবো আইডিএমটা অ্যাকচুয়াল কীভাবে নিতে হয়। আমরা লাস্ট লোকেই ধরলাম, এই যে লোকেই ধরলাম আইডিএম। এখন মার্কেট যখন আইডিএম নেবে, আমি বলছি কি মার্কেট যখন এই যে মার্কেট যখন লোকে ব্রেক দিবে, হায়ার হাই কনফার্ম। আমাদের এটা হয়ে যাবে কি হায়ার হাই। আমাদের হায়ার হাই এবং লোয়ার লো পেয়ে গেলাম। হায়ার হাই, এইটা হচ্ছে আমাদের লোয়ার লো, আর এটা হচ্ছে হায়ার হাই। হায়ার হাই এবং লোয়ার লো আমরা মার্কেটে পেয়ে গেছি। তাহলে আমি একটু ড্র করে রাখি। এখানে আমি আর একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের হায়ার হাই, কনফার্ম হায়ার হাই। হায়ার হাই আমাদের পেয়ে গেলাম, লোয়ার লো পেয়ে গেলাম, হায়ার হাই পেয়ে গেলাম। এখন মার্কেট যদি হায়ার হাইকে আবার ব্রেক দেয়, এটা হয়ে যাবে আমাদের বস। অর্থাৎ এই যে হাই নিচে আসছে, নিচে এসে এখানে লোয়ার লোকে ব্রেক না দিয়ে যদি আবার উপরে যায়, এটা আমাদের বস হবে। আর যদি নিচে এই যে, কারণ মার্কেট প্রত্যেকবার হাই করতেছে, লোয়ার লোকে ব্রেক দিতে পারে না। মার্কেট যদি লোয়ার লোকে ব্রেক দেয়, এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে এই জায়গাটা লোয়ার লোকে মার্কেট যদি ব্রেক দেয়, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে মার্কেট। ডাউন ট্রেন্ডে এটা দেখে আমরা বুঝতে পারবো মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে আমরা ইনস্ট্যান্ট আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো না। আমাদের কনফার্মেশন লাগবে, কনফার্মেশন পর আমরা ট্রেড নিতে পারবো। এভাবে মার্কেটের আপনারা জাস্ট বেসিক স্ট্রাকচারটা ড্র করার ট্রাই করেন। অর্থাৎ হ্যাঁ, আমি এটা নিয়ে আরও ক্লাস থাকবে, হয়তো আরও একটা দুইটা ক্লাস থাকবে। আমি টোটাল আপনাদেরকে না বুঝিয়ে আমি যাব না। আমি আরও সামনে ক্লাসে নিয়ে আসবো এটার উপরেই। নেক্সট ক্লাস এটার উপরেই থাকবে। একটা হইতে পারে বা ২ টা হইতে পারে। আমি যখন মনে করব যে হ্যাঁ, এখন ক্লিয়ার আইডিএমটা কিভাবে নিবো আমরা, আইডিএমটা কিভাবে আইডেন্টিফাই করব, এখানে আইডিএম এইটা হবে কিনা এইটা হবে। আমি সব ক্লিয়ার করে আগাবো। অতএব নেক্সট ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি হতাশ হবেন না এবং এখান থেকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যেটা পেইড কোর্স, অর্থাৎ টাকা দিয়েও যে কোর্স আপনারা পাবেন না, গ্যারান্টি আমার। তো স্টে টিউন। পিনপয়েন্ট ট্রেডিং এর সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।